নৈহাটির বড় মাকে যদি পেয়ে যাই বাড়ির কাছে তাহলে বোধহয় মন্দ হয় না। হ্যাঁ, এটা ছিল আমার কালী পুজোর ব্লগ। কালী পুজোর পরের দিনই আমরা বেরিয়ে গিয়েছিলাম কাছাকাছি কিছু প্যান্ডেল ঘুরে দেখতে। তো প্রথমেই চলে গিয়েছিলাম আমরা বাঘাযতীন স্টেশনের খুব কাছেই হওয়া প্রেত কথা প্রেজেন্ট সবচেয়ে বড় জোড়া কালী পুজোর প্যান্ডেলে। কিন্তু সেখানে গিয়ে দেখি বিশাল লাইন আর প্রচুর মানুষের ভিড় ছিল। তো ভিড়ের জন্য আমরা বাইরে থেকেই দেখে বেরিয়ে এসেছিলাম। আর তার ঠিক পাশেই হয়েছিল নৈহাটির বড় মায়ের আদলে তৈরি প্রতিমা। ভীষণ সুন্দর লাগছিল দেখতে এবং ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল। দেন ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম গড়িয়া আদি মহাশ্মশানে। এখানে মায়ের প্রতিমাটা না বেশ সুন্দর লাগে, বেশ ভয়ঙ্কর লাগেও দেখতে। প্যান্ডেল প্রত্যেক বছর আলাদা আলাদা করে, কিন্তু মায়ের মূর্তি যেহেতু প্রতিষ্ঠিত তো একই রকম থাকে। তো প্যান্ডেলটা এবারে কিন্তু বেশ ভালোই করেছিল এবং বাইরে চলছিল বাউল গানের আসর, যেটা কিন্তু শুনতে বেশ সুন্দর লাগছিল। আর তার ঠিক পাশেই ছিল শ্মশান, যেখানে কাঠে পোড়ানো হয়। তো একবার শ্মশানের ভিতরটাও আমরা ঘুরে নিলাম। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বারুইপুর বাইপাস ধরে আমাদের প্রতিদিনের আড্ডার জায়গা আড্ডা এক্সপ্রেসে রাতে ডিনার করতে। খাওয়া দাওয়া বেশ সিম্পলের মধ্যেই ছিল, খুব একটা বেশি আমরা খাওয়া দাওয়া করিনি সেই দিন। দেন খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ধরলাম বাড়ির রাস্তা। আর ফেরার পথে রাস্তায় কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, মানে শীত কিন্তু পড়েই গেছে যা বোঝা যাচ্ছে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ বাই।